শুভ বিকেল বন্ধুরা। গতকাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তার কিছুক্ষণ পর থেকেই আরম্ভ করছি। কেমন আছো তোমরা সবাই? কেমন কেমন ঘুরলে? প্রভু দিচ্ছে গাছে জল, ও যাবে কুম্ভের দিতে, জল দিতে দু এক জায়গায়। অনেকে চাইছে কুম্ভ থেকে আসার পর জল চাইছে অনেকে, ও দু চার জায়গায় জল দিতে যাবে। আমি গাছে জল দিতেই এলাম, বাবুর তস হইল না। আর ওইদিকে এসেছে দাদা, এসেছে গাছে ওষুধ দিতে, আম গাছে ওষুধ দিতে। আর এই বুগেনভেলিয়াটার কথা জিজ্ঞাসা করেছে, এটা অনেক দিনকার গাছ, নিচে ছিল, তারপরে আবার উপরে তুলে দিয়েছি। মানে খুব সুন্দর রংটা, এত সুন্দর রংটা। চলো ওইদিকে গাছে ওষুধ দিতে এসেছে দাদা, আম গাছে। আম গাছে ওষুধ না দিলে হবে না, আসবে আসবে করছে। এবারে আম ধরবে বলছেন? হ্যাঁ, এটাতে গত বছরে এই যে এইখানগুলোতেও ধরেনি, গত বছরে দু একটা ধরেছিল। এই গাছটা কোনোদিন ফ্লপ হয় না, গত বছরে এই গাছটাও নাড়া হয়েছিল একদম। তোমার যদি আম গাছ থাকে, আমের মুকুল এসে গেছে, ওষুধ দিয়ে দেবে। কি ওষুধ দিচ্ছেন দাদা এটা? ওখান থেকে অপায়। কি নাম ওষুধটা? কি নাম? ও জিজ্ঞাসা করে নিয়ে দাও, তোমাদেরকে বলছি কি ওষুধ দিতে। আমের বকুল আসে, এরকমভাবে স্প্রে করে দেবে, যতদূর যায় হাত স্প্রে করে দেবে। এই স্প্রে মেশিন দাদার আছে, আমাদের নেই। হ্যাঁ, এই স্প্রে মেশিন থাকলে তো মানে অনেক দূর পর্যন্ত, এই যে অনেক দূর পর্যন্ত যায় ওষুধটা। দেখো সবেরই এখন ট্রিটমেন্টের দরকার, এখন প্রাকৃতিক নিয়মে হয় কিন্তু দাঁড়ায় না। আর এই যে এইখানে এই বুগেনভেলিয়াটা এইখানে তুলে দিয়েছি, আর হলুদটা তুলে দিয়েছি ওইখানে। চলো এটা আমি আমার কাজ করে নিই। দাদা ওষুধটা বলবেন। হ্যাঁ, কি ওষুধ? কুচুম প্রসাদ দিতে গেছিল মাকে, মা আবার কটা ভাজা পিঠে করেছে, ভাজা পিঠে দিয়েছে। কিসের পুর দিয়েছে কে জানে, নারকলের নাকি ভাজা পিঠে করেছে। তার মধ্যে দেখো পুরো ভর্তি করে মা দিয়েছে, তার মধ্যে মানে এসেই বাবার ব্যাটা খেয়ে নিয়েছে কতগুলো। মানে এটা আর 2 ঘন্টা পর দেখতেই পাওয়া যাবে না। এখন যদি আমি দুটো না খেতে পারি, তাহলে মা জিজ্ঞাসা করলে আমি জবাবই দিতে পারবো না যে মা জিজ্ঞাসা করে খাস নি একটাও, জবাবই দিতে পারবো না যে তোমার ভাজা পিঠেটা কেমন হয়েছে। বুঝতে পেরেছো? আমার ফোনটা একবার চাইলো, বলে তোমার ফোনটা একবার দাও তো। দিলাম। তারপরে আমাকে বলেই নি আমি পিঠে এনেছি। বুঝতে পেরেছো? তারপরে দেখছি কপ কপ করে খাচ্ছে, শুয়ে শুয়ে দেখছে, ফোন দেখছে, কপ কপ করে খাচ্ছে। আমি ভাজা পিঠের গন্ধ বেরোচ্ছে। তারপরে তুই ভাজা পিঠে কোথায় পেলি? বলছে বুনু পাঠিয়েছে। আমার মাকে তো বুনু বলে, আর আমার শাশুড়ি মাকে দিদি বলতো। বলছে বুনু পাঠিয়েছে ভাজা পিঠে। আমি বলছি বাবা তুই আমাকে বলিস নি ভাজা পিঠে পাঠিয়েছে? দেখছি হাতের মধ্যে মুঠো করে নিয়ে কপ কপ করে খাচ্ছে আর দেখছে, ডোরেমন দেখছে। ছোটবেলায় ডোরেমনটা খুব ভালোবাসতো, এখনো মাঝে মাঝে দেখে। বলছে মা আমরা কত বড় হয়ে গেলাম, আর তোমাদের দেখো ডোরেমন আর বড় হলো না। বললাম হ্যাঁ। জিয়ান উঁকি মারছে। হ্যাঁ মজা চাকাতা হুঁ তুমকো ডোরেমন। আমারও খুব ভালো লাগতো জানো, তখন ওর সঙ্গে বসে বসে কার্টুন দেখতাম। সবার মধ্যে কিন্তু শিশুটা লুকিয়ে থাকে, জোর করে বড় করে ফেলি। সন্ধ্যা দেবো, তারপরে ওই দিদিভাইকে প্রসাদ দিয়ে এলাম, বলে একটু পরে এসো শ্রাবণী, গোটা সেদ্ধ করছি নিয়ে যাবে একটু, এখন তোমার জায়গাটা আমি দিচ্ছি না, একটু পরে এসো ভাই। দাদার শরীরটা ভালো নেই, নাহলে আমি তোমাকে দিয়ে আসতাম। আমি আচ্ছা ঠিক আছে আপনি করুন, আমি নিয়ে যাবো পরে। প্রভু ভালোবাসে গোটা সেদ্ধ। তারপরে বৌদি যাবে মেয়ের বাড়ি গোটা সেদ্ধ নিয়ে আসতে। এবারে পিঠে পাটা বেশি করাই হলো না, পিঠে আরম্ভ করলে আমার ভাইয়ের বিয়ে পড়ে গেল, ব্যাস ঠান্ডাও পালিয়ে গেল। আর এরপর ঠান্ডা না থাকলে পিঠে খেতে ভালো লাগে না, আর হজমও হয় না। চলো অনেক কটা কাজ আছে।
দাদাকে বলেছি ওষুধটা বলে যাবেন, ভুলে গেছে। ওষুধ দিচ্ছে কি নাম সেটাই ভুলে গেছে। এখন বাজে 6টা বাজতে 10 বন্ধুরা। বসন্ত পঞ্চমীর সন্ধ্যা। পুজো করেছি বটে, মন দিয়েই করেছি, সব কিছু উপাচার সব কিছু উপকরণ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাহলেও মনের মধ্যে একটা খুঁতখুঁতনি ছিল, যেহেতু সূর্যোদয় পেলাম না। আর এখানে কুচুমকে বললাম তুই একটু ঠাকুর দেখতে যাবি না? বললো না, স্কুলে নাকি পুজো হবে, একটুখানি যাবে। আর ওকে একটু মটরশুঁটি ছাড়াতে দিয়েছি, ইচ্ছা আছে একটুখানি মটরশুঁটির কচুরি করবো আজকে। আর ওবেলা তো সবই দিয়েছি, তোমরা তো ভিডিওতে সবই দেখেছো। এবেলাও মাকে আরতি করব, মাকে একটুখানি ফল প্রসাদ কুচিয়ে দেবো, একটু মিষ্টি এনে রেখে দিয়েছি দেবো। সেই লুচি তরকারি করব, যদি একটা আলাদা রান্নাঘর থাকতো, আলাদা সেট আপ থাকতো, তাহলে ইচ্ছা হলে গোপালবাবুকেও দিতে পারতাম, আর মা মানে ঠাকুরকেও দিতে পারতাম ইচ্ছা হলে একটুখানি। সেই লুচি তরকারি তো আমরাও খাবো, আমরাও করব। এরকম স্পেশাল দিনে একটুখানি ঠাকুরকে দিয়ে খেলে কি যে ভালো লাগে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে ঠাকুরের জন্য একটা আলাদা সেট আপ আমি করব। আলাদা রান্নাঘর না করলেও আলাদা সেট আপ করবো, যেখানে অন্য কিচ্ছু হবে না, আঁশ পেঁয়াজ কিচ্ছু রান্না করব না। আমার মন গেলেই আমি ওখানে ভোগ দেব, ঠাকুরের জন্য ভোগ রান্না করব, ভোগ দেব, এবং সেই ভোগই সেই প্রসাদই আমরা নিজেরা সেই দিনকেই খেয়ে নেব। ইচ্ছা আছে, ইচ্ছাটাই তো সব। তারপরে দেখো কি তুমি পাবে না পাবে সেটা কিন্তু একদম ওপরওয়ালার হাতে। এখানে প্রভু চলে এসেছে, প্রভুকে বললাম একটুখানি আমাকে একটুখানি ঘুঁটে এনে দাও তো। ঘুঁটে নিয়ে আসতে গেল, ঘুঁটে দিয়ে একটুখানি ধুনো দিলাম, ঘুঁটে নারকোল ছোবড়া সব দিয়ে একটুখানি ধুনো দিলাম। আর একটা জায়গায় যাব বলতে কি, ওই দিদিভাই এসে দাঁড়িয়ে আছে, ওর বাড়িতে হবে সরস্বতী পুজো, প্রতিমা এনে আর কি পুজো হয়, বিসর্জন হয়ে যায়। ও শ্রীটা আনতে যাবে, বললো শ্রাবণী একা যাবো, একটুখানি যাবে? বললাম হ্যাঁ যাবো, দাঁড়াও আমি এই তো হয়েই গেছে, শুধু ধুনোটা দেবো, তুলসীতলায় প্রদীপটা দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি এবার দিয়ে নিলাম। কালকে সিকিমে দাদার বাড়ি প্রতিমা পুজো, সরস্বতী প্রতিমা পুজো আছে, ওই শ্রী করতে দিয়েছে আর বরণডালা করতে দিয়েছে ব্রাহ্মণ বাড়ি, নিয়ে আসতে বলে শ্রাবণী চলো আমি একা যাবো। দাঁড়াও আমি যাচ্ছি, শাড়িটা পরবো, পরে যাব, চলো শ্রীটা নিয়ে আসি। বরণডালাটা নিয়ে মনে হয় চলে এসেছে, শ্রীটা আনতে যেতে হবে, চলো। হ্যাঁ যাচ্ছি, চলো। কুচুম ড্রেস করে চলে এসেছে, কুচুমদের স্কুলে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে, ব্রাহ্মণ এসে গেছেন। আর এখানে দুজন টিচার আর স্টুডেন্টরা মিলে এখানে বাজাচ্ছে। এই স্কুলে আমিও পড়েছি, কিন্তু আমাদের সময় এত বিলাসিতা ছিল না। এখন ভালোও লাগে, আবার আফসোসও হয় যে সেই দিনগুলো কেমন ছিল, এখনকার দিনগুলো কেমন। তবে হ্যাঁ, যুগ পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন সব কিছু হচ্ছে, এটাও হয়েছে। এই দেখো দুটো স্যার, হলুদ জামা পরা স্যারটা হচ্ছে রূপম স্যার, আর সাদা পাঞ্জাবি পরা স্যারটা হচ্ছে সুশান্ত স্যার, ওনারাও বাজাচ্ছেন। আর এদিকে আমরাও শ্রীও নিতে চলে এসেছি, এদিকে শ্রী তৈরি হয়ে গেছে, এবার শ্রী নিয়ে বাড়ির দিকে রওনা হব। মটরশুঁটি চালিয়ে ফেলেছি, কিন্তু আজকে প্ল্যান চেঞ্জ। সবাই বলছে খাবো না আজকে, আমি তাহলে বললি ছাড়িয়ে ফেললাম এতগুলো মটরশুঁটি। থাক, ছাড়ানো আছে, একটা কাজ এগোনো আছে, ছাড়ানো থাকলে যে কোনো দিন একটা দিন টুক করে ফ্রিজ থেকে বার করে ফেলতে পারবো। ওই জন্য কচুরি করলে করতাম আলুর দম, যেহেতু লুচি করবো সাদা আলুর তরকারি। উৎসব মানে খাটনি, উৎসব মানে খাওয়া দাওয়া। বাঙালি বলো যাই মানে যে ধর্মেরই বলো, উৎসব মানে খাওয়া দাওয়া, উৎসব মানে খাটনি, বুঝতে পেরেছো? এক্সট্রা খাটনি নিয়ে দে। চলো, আর আফসোস করে কি হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি। ও উৎসব মানে ছেলেরা সেলিব্রেশন ভালো করে বলো, মেয়েদের সেই এই চার দেওয়ালা ছাড়তে চায় না, আটকে ধরে রাখে। আর এই ছাতার পোড়ার গ্রামেতে আছি, তোমরা বলো গ্রামেতে মরতে আছো কেন? খালি বলো গ্রামে আছি। একটুখানি উন্নতও হয় না, একটুখানি
আজকের দিনে একটুখানি বেশ কিছু খাবার দাবার পাবো, হোম ডেলিভারি, একটুখানি আনন্দ করবো, না রান্না বান্না ঢুকে পাইনি, কিছু করার নেই। চল আজকের দিনে একটু লুচি না করলে হয়? আবার প্রভু বলছে লুচি করবি বলে একটা বড় লম্বা টান দিয়ে দিল। আমি হ্যাঁ প্রভু লুচি করব। আজকের দিনের ছেলেটা একটুখানি লুচি খাবে না? হ্যাঁ, বলছে দুটো রুটি করতে পারতে। আমি বললাম দেখো আজকে পুরো আটার লুচি করছি, মানে অল্প দিয়েছি, মুঠোখানেক দিয়েছি ময়দা, সবটাই আটার লুচি করছি, অসুবিধা কিছু নেই, খেয়ে নেবে। দু চারটে তোমার জন্য আবার রুটি করব। আর আজকে পোড়াটা নাই বা খেলে, আজকে পঞ্চমী এখনও চলছে, আজকে পোড়াটা নাই বা খেলে, আজকে পোড়া করছি না। আর এই বলে তো বুঝিয়ে রাখলাম, বলছে আচ্ছা ঠিক আছে তাই হবে, লুচি খাওয়া হবে। নাহলে দেখো আমাকে রুটিও করতে হতো, লুচিও মানে লুচি তো দুটো করতেই হতো, আবার রুটিও করতে হতো, সবই করে ফেলেছি, লুচিই করে ফেললাম। দেখেছো আটা বলে কি না কি জানি ফুলতে অনেকটা টাইম লাগছে, ময়দার লুচি তাড়াতাড়ি ফুলে যায়, আটার লুচি একটু দেরি হয়, একদম লাল লাল হয়েছে। দেখবে এই আটার লুচি তুমি যদি ময়দার লুচি 3টে খাইতে পারো, আটার লুচি কিন্তু 6টা খাওয়া যায়। ময়দার লুচি একটা খেলে আটার লুচি 3টে খাওয়া যায়। আটার লুচি কিন্তু খাওয়া যায় মানে বেশি, আর আটার লুচিটা খেলে অতটা শরীরটাও খারাপ করে না। কিন্তু দেখো রাগে রাগে করেছি, টেরা ব্যাকা হয়েছে, ফুলছে সব কটায়, কিন্তু হয়েছে লুচির মতন হয়নি, গোল গোল টেরা ব্যাকা হয়ে গেছে। আজকে আর আমার ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ একটুখানি বসে থাকি, চুপচাপ বসে থাকি। আমার ঠাকুর দেখতে যেতেও ইচ্ছা করে না, ওই তোমার ঢং ঢং করে ঠাকুর দেখতে যাওয়া, হেঁটে হেঁটে। তুমি সারা রাত আমাকে ফাংশান শুনতে দাও, আমি শুনবো, কিন্তু এই ঢং ঢং করে ঠাকুর দেখতে যেতে আমার ভালো লাগে না একদম। দেখি যদি পারি তো একটা দিন যাব। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। আকাশে মেঘলা দেখে খুব ভয় হচ্ছিল, জানো, মনে হচ্ছিল এবার বৃষ্টি হলে এত সুন্দর ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা এটা কিন্তু অ্যান্টেনিয়াম নয়, এটা কি ফুল একটু বলো তো? এটা কিন্তু এবারে আমার বাগানে মানে নতুন অতিথি, এর আগে কোনো দিন আমি বসাইনি। অ্যান্টেনিয়ামের মতন দেখতে ফুলগুলো, প্রায় অ্যান্টেনিয়ামের মতন, কিন্তু অ্যান্টেনিয়াম নয়। কি ফুল বলবে তোমরা তো অনেকেই দেখেছি ফুল প্রেমী আছো, মানে অনেক নাম জানো, বলবে তো এটা কি ফুলের নাম? আর এবারে নতুন অতিথি বলছে হচ্ছে পয়েন্টসেটিয়া, কসমস আর হচ্ছে ইমপ্রেশন। ওই দেখো ইমপ্রেশন, পয়েন্টসেটিয়া, কসমস, এগুলো হচ্ছে আমার বাগানে। আর ওই যে ফুলটা বললাম ওইটা, 4টে হচ্ছে আমার বাগানে এবারে নতুন অতিথি। এর আগের বারে বসাইনি, বহুদিন আগে একবার কসমস বসিয়েছিলাম, তারপর এবারে বসালাম। আর এই দেখো দুটো স্ট্রবেরি হয়ে গেছে, এইবার তুলে নিয়ে চলে যাচ্ছি। আজকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে, একদম সমস্ত মেঘলা কেটে আজকে সুন্দর রোদ বেরিয়েছে। আর এই স্ট্রবেরিগুলো তোমার মাটিতে যদি কারোর লেগে যায়, অনেকে তো স্ট্রবেরি গাছ বলছো বসিয়েছি, এরকমভাবে শুকনো পাতা কিছু দেবে, দিয়ে স্ট্রবেরিগুলোকে রাখবে, তাহলে কি মাটি লেগে তোমার পচে যাবে না। অন্যান্যবার ছোট ছোট খড়টাকে কেটে দেয়া হয়, এবারে আর করা হয়নি। আর দেখেছো আমি এখানটা একটুখানি পরিষ্কার করবো বলে শুধু চানাচুরের কৌটোটা বার করে রেখেছি, একটা ছোটো মতন কৌটো, ওটাতে আমার চানাচুর থাকে, কারণ আমি একটুখানি ওই মুসুর ডাল ভাজা চানাচুর খেতে ভালোবাসি। দেখেছো আমাকে দেখে কেমন করছে, দেখেছো? ওই দেখো দুজনে চলে এসেছে, আর চানাচুরের কৌটো নিচে ফেলে দিয়েছে, চানাচুর পুরো ছড়িয়ে এবার দুজনে মিলে খাচ্ছে, কেউ মুখে করে খাচ্ছে, কেউ হাতে করে খাচ্ছে। এইগুলো আগে প্রথমে তুলে খেয়ে নিচ্ছে বলো তো, আগে বাদামগুলো আর মুসুর ডালের দানাগুলো খেয়ে নিচ্ছে। ওই চানাচুরটা আমার ভালো লাগে, ওটা আমি আলাদা করে রেখে দিই। আর ওরা একটুখানি, ছেলেও ভালোবাসে বাবাও ভালোবাসে, ওরা একটুখানি ঝুড়ি ভাজা, এই আলু ঝুড়ি ভাজা বলে না, ওইটা শুধু খেতে ভালোবাসে। দেখো চানাচুর পুরো ছড়িয়ে রেখে দিয়েছে একদম, আর বাদামগুলোকে তুলে খাচ্ছে। আমি ভয়েস দিতে পারছি না, আস্তে আস্তে এসেছি, দেখো পুরো ডোন্ট কেয়ার করে নিয়ে চলে গেল। আমি শুধু এখানে জায়গাটা একটুখানি পরিষ্কার করলাম, যে একটুখানি পরিষ্কার করে নিই আজকে, কেননা আজকে ঝামেলাটা একটু কম আছে। কেন ঝামেলা আছে, কিসের ঝামেলা কম আছে, পরের ভিডিও তোমাদেরকে অবশ্যই বলবো। আর দেখো সব বসে এবারে ভেবেছিলাম অত্যাচার বোধহয় সেরকমভাবে হবে না বাঁদরের। ও বাবা, বাঁদর নয়, এগুলো হনুমান। তোমরা বলবে না বাঁদর নাকি, এগুলো তো হনুমান। ব্যাস চলো, সব সাঙ্গ করে দিয়েছে, আর তো কিছু করার নেই। দেখো সমস্ত চানাচুর পুরো ছড়িয়ে ফেলেছে একদম। নিচে গিয়ে কৌটোতে একটু ছিল, ওটাকে আবার তুলে নিয়ে আবার এখানে ঢাললো, ঢেলে আবার জুত করে বসে খাচ্ছে।
মানুষের মতন খাচ্ছে পুরো একদম। দুটো বন্ধু বলেছে প্রভু চান করা তো দেখালে না। প্রভু চান করেছে কিন্তু পিকু তুলেছে তো ঠিকঠাকভাবে তুলতে পারিনি, ওই জন্য আমি দিইনি ভিডিওটা, মানে ভিডিওটা কেটে দিয়েছিলাম। তারপরে প্রভু বললো ভিডিওটা তুমি দাওনি, আল্লাহ তুমিও বলছো আচ্ছা দিয়েই দেবো। এই দেখো প্রভু চান করছে, দেখতে পাচ্ছ চান করছে। এত ভিড়, পিকুকে যতবারই বলা হয়েছিল যে আড়াআড়িভাবে ফোনটা নিতেও ততবারই লম্বালম্বিভাবে নিয়েছে। আবার মাঝে আবার আড়াআড়ি করে হচ্ছে শেষের দিকে, ওই দেখো বলছে তুই আড়াআড়ি করে নে। আর দেখো বোতলটা যেটা নিয়েছিল সেই বোতলে জল ভরেছে, অনেক জারে জল ভরেছে, আর পুরো জনস্রোত দেখতে পাচ্ছ। কিন্তু প্রভু বলছে ওই এক হাঁটু জলের মধ্যে স্নান করতে হচ্ছে, কেননা একটা বড় চেনের মতন করে ওইদিকে বেঁধে দিয়েছে, মানে যেতে দিচ্ছে না, কেননা অত জনস্রোতকে সামলাতে পারবে না। যদি ছট করে যদি মানে জোয়ার এসে যায় না, তখন মুশকিল হয়ে যাবে। ওই জন্য ওই ব্যারিকেডের মধ্যেই, ওর সীমাবদ্ধ জায়গার মধ্যেই সবাইকে স্নান করতে হচ্ছে। ওই এক হাঁটু জলে সবাইকে ওইরকমভাবেই স্নান করতে হচ্ছে। তবে পূর্ণ জল তো তোমার অনেক, এই জলের অনেক মাহাত্ম্য, অল্পতেই কাজ হয়ে যায়। এতে গলা পর্যন্ত না নামলেও অসুবিধা কিছু নয়। দেখো প্রভু বোতল নিয়ে চান করে উঠছে। এইবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই, মানে অনেকেই নয়, দুজন বলেছো প্রভু চান করা তো দেখালে না। এটা হচ্ছে পরের দিন, বুঝতে পেরেছ? এখনও তোমার আজকেও হচ্ছে বসন্ত পঞ্চমী, আজকেও চারদিকে পুজো হচ্ছে। তবে আমাদের এখানে স্কুলে পুজো হয়ে গেছে গতকাল, তারপরে এখানে গ্রামে ওইখানে 2-3টে ঠাকুর হয়েছে, সব গতকালকে পুজো করে নিয়েছে। আজকে হচ্ছে, অনেকের বাড়িতেই হচ্ছে। আজকে 10টার মধ্যে তো পুজো শেষ হয়ে যাবে। একটা টাইমে একটা বামুন কত জায়গায় পুজো করতে পারে? একটা জায়গায় পুজো করতে পারে। আর ঘটে পটের থেকে প্রতিমা পুজোতে একটু দেরি হয়, জানি না কিভাবে হবে। 10টার মধ্যে সব তো শেষ হয়ে যাচ্ছে। যাকগে। আর আমাদের এখানে মগরায় খুব সুন্দর ঠাকুর হয়, মগরাতে এখানে খুব সুন্দর ঠাকুর হয়। তবে এবছর কেমন হয়েছে আমি ঠিক জানি না। প্রভু বলছিল আজকে যাবে কি না সন্ধ্যাবেলায়। দূর, আমার ভালো লাগে না ঠাকুর দেখতে যেতে। দেখা যাক, সন্ধ্যার চিন্তা সন্ধ্যা করা যাবে, এখন তবু এই সময়টা একটু কাটায়। তাহলে আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।